ভোট আসছে, আবারও ব্রিগেড, যার উষ্ণতা কতবার ইতিহাস তৈরি করেছে। হ্যাঁ, ব্রিগেড। রাজ্য হোক বা দেশ, তার রাজনীতির থার্মোমিটার বললে খুব একটা কম বা বেশি বলা হবে না। বহু বহু ইতিহাসের সাক্ষী এই ব্রিগেড। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কার দলের ডাকা ব্রিগেড সমাবেশে কত ভিড় হয় সে নিয়ে যেমন সেই রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের মধ্যে যেমন চাপান্তর থাকে, তেমনি উৎকণ্ঠা থাকে সাধারণ মানুষের মধ্যেও। কলকাতার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে যতগুলো রাজনৈতিক সভা হয়েছে, বা এমনও রাজনৈতিক সভা হয়েছে, সম্মেলন হয়েছে, যেগুলো মোড় ঘুরিয়ে দিয়েছে দেশের রাজনৈতিক চালচিত্রকে, খুঁজে দিয়েছে আগামী নেতা নেত্রী। আসুন আজ আমরা দেখব সেই ব্রিগেডের ইতিহাস। প্রথম ব্রিগেড হয় 1955 সালের নভেম্বর মাসে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দুই শীর্ষ নেতা নিকিতা ক্রুশ্চেভ এবং নিকোলাই বুলগানিন এসেছিলেন ভারত সফরে। তাদেরকে নিয়ে ব্রিগেড সভার বা ব্রিগেডে জনসভার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সেদিনের মঞ্চে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতা অজয় ঘোষ। তাৎপর্যে এবং জমায়েতে সেই ব্রিগেড আজও উজ্জ্বল হয়ে আছে। পরের ব্রিগেড 1972 সালের ফেব্রুয়ারি মাস। পাকিস্তান ভেঙে গেছে। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান অংশটি তৈরি হয়েছে বাংলাদেশ নামে, নতুন দেশ তৈরি হয়েছে, যাতে ভারতবর্ষের সহযোগিতা বেশ অনেকটাই ছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিয়ে ব্রিগেডের সভা করেন ইন্দিরা গান্ধী, দেশের প্রধানমন্ত্রী। সেবারও রাজ্য সরকার সেই ব্রিগেড সভার আয়োজন করেছিল। আমি বিভূতি দাস ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বলছি। বিরাট এই প্রান্তর, যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ আর মানুষ। এইমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। উচ্ছ্বাসে উন্মাদনায় ভেসে গিয়েছিল ব্রিগেড। কি বলেছিলেন বঙ্গবন্ধু সেই ব্রিগেডে, আসুন শুনুন। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত, কোন দেশে, কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। মনে করেছিল বন্দুক দিয়েই বাংলাদেশকে দবায় রাখবে। আহম্মকের তর জানে না যে জাতি একবার জেগে ওঠে, যে জাতি মুক্তি পাগল, যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে, সেই জাতিকে বন্দুক কামান দিয়ে দবায় রাখা যায় না। আহম্মকের দল তা জানে না। ব্রিগেড বলতে 1975 সালের ব্রিগেড। সেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন ব্রিগেড যে ব্রিগেড সভা হয়েছিল সেটি ছিল ইন্দিরা বিরোধী ব্রিগেড। কে ছিলেন না সেখানে? সমস্ত বিরোধী একজোট। জয়প্রকাশ নারায়ণ, প্রফুল্ল সেন, জ্যোতি বসু সব এক মঞ্চে। তারপরে যদি বলার মতো ব্রিগেড হয় সেটা হচ্ছে 1992 সালের ব্রিগেড। 1992 সালে সেই ব্রিগেড ছিল যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির উত্থানের ব্রিগেড যদি বলি। কেননা বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়ে সেই ব্রিগেডে ঝড় তোলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। প্রচুর মানুষের জমায়েত হয়েছিল সেই ব্রিগেডে এবং নতুন এক নেত্রীর তখন সবে উদ্যোগ হচ্ছে, যার নাম মমতা ব্যানার্জি। এই বছরই 1992 সালে ঠিক তার 3 দিন পরে ব্রিগেডের সভা প্রথম থেকেই ঠিক করা ছিল বামফ্রন্টের। তৎকালীন বিরোধী দল কংগ্রেস এবং যুব কংগ্রেসের নেত্রীর সেই বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজানোর ডাক দিয়ে যে ব্রিগেড, সেখানের ওই বিপুল পরিমাণ জনরাশি এবং তার জবাব দিতে উঠে পড়ে লেগেছিল বাম শক্তি। তারা নেমে পড়েছিল সংঘবদ্ধ করার, ব্রিগেড ভরানোর কাজে। এবং তারপরে যে ব্রিগেড সভা হলো সেই ব্রিগেডে এক ঐতিহাসিক রেকর্ড করে জনসংখ্যার দিক থেকে। সেই ব্রিগেডে যে ভিড় হয়েছিল সেটা আজও সেই সময় অবধি এটাকে রেকর্ড ভিড় হিসেবে ধরা হয়। তারপর 2006 সালে
বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে আসলে যে ব্রিগেড হয়েছিল সেখানেও প্রচুর মানুষের জনসমাগম হয়েছিল। এবং খুব সম্প্রতি দুটো ব্রিগেড সভা হলো, যে দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটোই খুব গুরুত্বপূর্ণ। যার একটি তৃণমূল কংগ্রেসের ডাকে ইউনাইটেড ইন্ডিয়ার স্লোগান দিয়ে ব্রিগেড হয় গত 19শে জানুয়ারি, এই বছর 2019 সালে গত 19শে জানুয়ারি ব্রিগেডের সভা ডাকেন এবং প্রায় 22 থেকে 23টি দলের বিভিন্ন ছোট বড় নেতা তারা সেই ব্রিগেডে হাজির হন। এবং যে ব্রিগেড হয়েছিল 1975 সালে ইন্দিরা হটাও ব্রিগেড বা ইন্দিরা মুক্ত ভারতবর্ষ গড়ার ডাকে যে ব্রিগেড, ঠিক একই রকমই একটা ব্রিগেড হলো এই গত 19শে জানুয়ারি তৃণমূল নেত্রী বা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী তার ডাকে ইউনাইটেড ইন্ডিয়ার শপথ নিয়ে। এবং এখানে তার স্লোগান ছিল মোদি হটাও। বর্তমান নরেন্দ্র মোদি বর্তমানে ভারতবর্ষের শাসক দলের প্রধান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তো তাকে হটানোর ডাক দিয়ে ইউনাইটেড ইন্ডিয়ার ডাক দিয়ে ব্রিগেড করেন 19শে জানুয়ারি। সর্বশেষ যে ব্রিগেডটি হয়েছে সেটা বামেদের ডাকে, গত 3 ফেব্রুয়ারি বামেদের ডাকে যে ব্রিগেড হয়েছিল সেটাতে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ এবং অনেকের সন্দেহ ছিল যে ব্রিগেড আদৌ ভরবে কিনা, কেন বহুদিন ক্ষমতার বাইরে থাকা একটা দল তারা ব্রিগেড ভরাতে কতটা আন্তরিক সেটা দেখার জন্যই বসেছিল বিভিন্ন সাংবাদিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সেই 3 তারিখের ব্রিগেডের ভিড় প্রমাণ করে আজও ব্রিগেড ভরাতে বামেরা কতটা আন্তরিক। এবং সর্বশেষ 1992 সালের ব্রিগেড তুলে এনেছিল এক নেত্রীকে, মমতা ব্যানার্জিকে, আর এই 2019 সালে 3রা ফেব্রুয়ারির ব্রিগেড তুলে দিল আর এক নেত্রীকে, আর এক জননেত্রীকে, আর এক নেত্রীর খোঁজ দিল এই ব্রিগেড, তিনি দেবলীনা হেমব্রম। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মানুষের জন্য কি করেছেন আপনাদের বলতে হবে। শিক্ষিত শিক্ষার্থীরা এলাকার জঙ্গলে পাতা করবে, মাঠে ইঁদুর করতে পড়াতে যাবে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, আর শেয়ার করবেন ভিডিওটি। অনেকেই তথ্যগুলো জানেন না, সবার জানার প্রয়োজন ব্রিগেডের ইতিহাস সম্পর্কে, তো জানার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আর আপনি যদি নতুন হন এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফলো করতে চান টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন, ওখানে যান, ফলো করুন, সেখানে বিভিন্ন পোস্টের আপডেট পাবেন অনেক আগে থেকেই। আজকের মতো এ পর্যন্তই। যেটা রোজ বলি সেটা হচ্ছে ভালো থাকবেন, ভালো রাখবেন আর জুড়ে থাকবেন। টাটা।